হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি ইন্দ্রাণী আর তোমাদের সামনে সব নিয়ে এসেছি একটা নতুন ভিডিও। তো সকলকে শুভ রথযাত্রা বলে শুরু করছি আজকের ভিডিও। জয় জগন্নাথ, জগন্নাথ সবার মঙ্গল করুন। তো আজকে দেখতেই পাচ্ছ আমি যে ভিডিওটা এনেছি, এটা আমার জ্যাঠা শ্বশুরের ঘরের। আমরা একসাথেই থাকি, আগের ব্লগগুলো তো অনেকবার বলেছি, জানি না তোমরা জানো কি না। তো আমরা থাকি দোতলায়, ওনারা থাকেন তিনতলায়। আগে যেখানে থাকতাম সেখানেও আমরা ওরকম একসাথেই থাকতাম। তো প্রতি বছর জ্যাঠা শ্বশুরের ঘরে আমাদের জগন্নাথ দেবের পুজো হয়। এখানে প্রতিষ্ঠিত জগন্নাথ দেব আছেন। জ্যাঠা শ্বশুর জগন্নাথ দেবের ভীষণ ভক্ত ছিলেন। প্রতি বছর 2 থেকে 3 বার উনি পুরী যেতেন নিয়ম করে। এখনও জেঠি শাশুড়ি বা বড় মা তিনি যান আর কি। তো এতটা নিয়ম করে না হলেও যাই হোক, জগন্নাথ দেবের দর্শনে ওনারা যান। আমরাও গেছি 2-3 বার। তো এখানে তো পুজো হচ্ছে, দেখতেই পাচ্ছ। আমি তো একটু আসতে দেরি হয়ে গেল, পুজো শুরু হয়ে গেছে দোতলায় থেকেও 3 তলায় উঠতে। তো পুজো তো চলছেই, আর আমার বড় যা আছেন এখানে বসে, আর বড় মা, এই যে বড় যা দেখতেই পাচ্ছ, উনি হাত তুলে জগন্নাথ দেবের করছেন। আর বড় মাও এখানে বসে আছে। আমি এসছি একটু, তারপরে আবার নিচে তো যেতেই হবে। তো আজকে তো রথ বেরোয়নি পুরীতে, তিথির অনুযায়ী আজকে জগন্নাথ দেব বেরোননি। তো রথ এখানে সাজিয়ে রাখাই হয়েছে। আমি অতটা জানতাম না, তবে জিজ্ঞাসা করলাম, তারপর জানলাম যে হ্যাঁ, তিথি অনুযায়ী আজকে রথ বেরোয়নি। তো যাই হোক, পুজো এখানে সমানতালে চলছে। আর এই যে পান্ডা মশাই রয়েছেন, উনি আমাদের বহু পুরনো। আমরা যে আগের বাড়িতে থাকতাম যখন শালকিয়াতে, তখন উনি নিত্য সেবা দিতেন আমাদের জগন্নাথ দেবকে। এছাড়াও তো লোকনাথ বাবার পুজো হয় জ্যাঠা শ্বশুরের ঘরে, খুব বড় করেই হয়, মানে হতো আর কি, হয় না, হতো। তো একসময় লোকনাথ বাবার পুজো হতো বিশাল ধুমধাম করে, কম করে প্রায় 150-200 লোক দুবেলা ধরে আমাদের এক বাড়িতে নিমন্ত্রিত থাকতেন। তো জ্যাঠা শ্বশুর চলে যাওয়ার পরে এতটা বড় করে আর হয় না, কিন্তু পুজো যেগুলো যেগুলো হওয়ার সেগুলো একদম নিয়ম মেনেই হয়। আর এখানে এই দিকটা দেখালামও তোমাদেরকে যে মার্বেল পাথরে লোকনাথ বাবা আছেন। তো লোকনাথ বাবার পুজোও হয়, কিন্তু অতটা ধুমধাম করে হয় না বললামই। আর আগেও রথের পুজো এরকমভাবেই হতো। রথের পুজো অত লোক নিমন্ত্রিত না থাকলেও আমরা ঘরোয়া সবাই একসাথেই খাওয়া দাওয়া করতাম। এখন আর সেটা হয় না। ওই আর কি প্রসাদ দিয়ে দেওয়া হয়। তো জগন্নাথ দেব প্রতিষ্ঠিত আমাদের জগন্নাথ, বলরাম, সুভদ্রা। জগন্নাথ দেবের তো সবাই জানো যে এই সময় জগন্নাথ দেবের একটু জ্বর আসে, উনি একটু অসুস্থ হন, মাসির বাড়ি যান, তারপর উল্টো রথে উনি মাসির বাড়ি থেকে ফিরে আসেন। আর এখানে দেখতে পাচ্ছ বারান্দাতে, আসলে ফ্ল্যাট বাড়ি তো, আগের বাড়িটা ছিল বাড়ি আর এটা হচ্ছে ফ্ল্যাট, তো অবশ্যই জায়গার অনেকটাই অভাব। তো বারান্দাতেই এখানে ঠাকুরের ভোগটা হচ্ছে, জগন্নাথ দেবের ভোগ এখানেই হচ্ছে। এখানে আমাদের যিনি ঠাকুর করছেন ইনিও বহু পুরনো ঠাকুর। কারণ আমার দিদি শাশুড়ি যিনি ছিলেন, মানে ঠাকুমা শাশুড়ি, তিনি সব পুজোতেই ভোগ নিবেদন করতেন, অন্ন ভোগ। আমরা যেহেতু ব্রাহ্মণ নই, সেই জন্য আমাদের ভোগ নিবেদন মানে অন্ন ভোগ নিবেদন করা সাজে না। কিন্তু আপনি যদি চান, বা মানে যদি কেউ চায় আর কি নিবেদন করতে, তাহলে সে ব্রাহ্মণকে দিয়ে ভোগরা দিয়ে সে নিবেদন করতে পারে ঠাকুরের উদ্দেশ্যে। তো সেই জন্যই আমার দিদি শাশুড়ি সব পুজোতেই ভোগ নিবেদন করতেন। তো জ্যাঠা শ্বশুরের ঘরেও সেই রকমভাবেই সেই চলটা আছে আর কি, মানে যেটা আমাদের পৈতৃক যে চলটা, কুলো চল যেটাকে বলে, সেটাই রয়েছে। তো ঠাকুর আমাদের প্রতি পুজোতেই উনি ভোগ রান্না করেন। আগে নিয়ম করে করতেন, এখন এখানে উনি শালকিয়া থেকেই আসেন, আজও সেইভাবেই করে যাচ্ছেন। ঠাকুর দেখতেই পাচ্ছ মুখে মাস্ক পরে উনি ভোগ রান্না করছেন। আর ওই দিকটা দেখো, অলরেডি খিচুড়ি, আলুর দম আর সাদা অন্ন আর কি, মানে পোলাও টাইপের যেটা, সেটা হয়েই গেছে। এখন ভাজাভুজির পর্ব চলছে, এরপর হবে জিবে গজা। জিবে গজাটা মাস্ট, এটাও ঘরে তৈরি করাই হয়। কী করে করছে সেটাও তোমাদের দেখাবো। পান্ডা তো পুজোতে ব্যস্তই আছে, পান্ডা পুজো করছেন। আগে পান্ডা নিত্য সেবাই দিতেন দুবেলা। এখন আমার বড় মা, মানে জেঠি শাশুড়ি, উনি আর কি নিত্য সেবাটা দেন, কিন্তু আমার ভাসুর, ছোট ভাসুর, উনি শয়ন দেন এবং শয়ন তোলেন আর কি।
ঠাকুরকে জাগান, তার জামা কাপড় ছাড়ানো এ করা এগুলো সব উনি করেন। আর বড় মা নিত্য সেবাটা জল খাবারটা মানে খাবার জল এটা দেন আর কি নিত্যদিনে। আর এখানে যে ফটোগুলো দেখছো এটা আমার বড় মায়েরই বাবা মায়ের ফটো, ওদিকে জেঠুর ফটো আছে, তোমাদেরকে সবটাই দেখাবো আজকে। তো তার সাথে সাথে পুজোটাও তোমরা দেখো, পুজোটাও একটু অনুভব করো। জগন্নাথ দেব সবার মঙ্গল করুন, সবার ভালো করুন। এবছর ছেলেটাকে আর রথ কিনে দিইনি, কারণ ও তো খেলতে চলে যাবে, আস্তে আস্তে সন্ধে হয়ে যাবে, তারপরে সেই রথ টানার আর আগ্রহটাও থাকে না। যাই হোক, আমাদের এখানে আদ্দামাও আছেন এই ঠাকুরের সাথে, লোকনাথ বাবা আছেন। আর এদিকে এক রাউন্ড পুজো সারা হয়ে গেছে, সংকল্প হয়ে গেছে। তো এখানে একটু সবাই বসে আছে, সেরকম লোকজন কেউ নেই। বড় ভাসুর এসছেন, উনি ডাক্তার, আর বড় যা উনিও ডাক্তার, চাইল্ড স্পেশালিস্ট। আর বড় ভাসুর আমাদের নিউরোলজিস্ট, ইনি হচ্ছেন বাড়ির সবথেকে বড় ছেলে আমাদের, মানে বড় ভাসুর আমার। আর এই যে আমার ভাসুরজি বসে রয়েছে, আর এখানেও ছোট ভাসুরজি আছে। আর আমার ছেলের সাথে খুব গল্পে মশগুল হয়েছে ওরা। তো মোটামুটি ভালোই হয়েছে পুজো আর কি, ভালোই হচ্ছে। লোকজন তো সেরকম কিছু নেই, পুজোর আয়োজনটুকুই শুধু, আড়ম্বরতা খুব একটা কিছু নেই। তো এইভাবে দেখাই তোমাদেরকে, এই যে এইখানে একটা ঘর আছে, এইখানেই দেখো, এইখানে এই যে ঘরটা দেখাই, এখানে আর একটা ঘর আছে, মোটামুটি 3টে ঘর আর কি, যেরকম আমাদের দেখেছিলে সেরকমই, শুধু আমাদের জায়গার যেরকম ঠাকুরটা ছিল আর সেই ঠাকুরটা এখন ছোট ঘরে চলে গেছে। বড় মার ঘর এটা, বড় মার তো অনেক ঠাকুর, আর প্রতিষ্ঠিত জগন্নাথ দেব অত ছোট জায়গায় রাখা যাচ্ছিল না। আর এই যে রান্নাঘরটাও দেখালাম, আর এই যে ডাইনিং কাম ড্রয়িংটাও তোমাদের দেখালাম। আবার চলে আসছি ভোগের জায়গাতে, যেখানে ঠাকুর ভোগ রান্না করছে। তো ভোগের জায়গাতে ঠাকুর তো মোটামুটি ভোগ তো অনেকটাই হয়ে গেছে। আর এই যে রথটা সাজিয়ে ওই ঠাকুর ঘরের ওই একটা কোণার থেকে আর এক ঘর অবধি নিয়ে যাওয়া হয়, গিয়ে ওখানেই 7 দিন রেখে উল্টো রথের দিনকে আবার সেখানে এনে রাখা হয়। এই নিয়মেই রথটা টানা হয়। তো যেহেতু রথ পুরীর বেরোয়নি বলে সেই মতো তো রথ এখানে এরকম হবে না টানা। তো হয়তো কালকে হয়তো রথ যখন ওখানে বেরোবে তখন সেরকমভাবে টেনে আবার ঠাকুরের ওখানে রেখে দেওয়া হবে। আবার ঠাকুর ঘর থেকে 7 দিন বাদে, মানে উল্টো রথের দিনকে এনে এখানে রাখা হবে। তো এই হচ্ছে পুজোর ব্যাপার, তোমাদের সাথে সবটাই শেয়ার করলাম বন্ধুরা। আমি জানি না তোমাদের কতটা ভালো লাগবে, যদি ভালো লেগে থাকে তাহলে একটুখানি লাইক কমেন্ট করে আমাকে জানিও, আমার ভিডিওগুলো যদি পারো শেয়ার করো। আর ইনি হচ্ছেন আমার জ্যাঠা শ্বশুর, ডক্টর গণেন্দ্রনাথ গুহ, খুব নামকরা ডাক্তারই ছিলেন উনি, হাওড়া শালকিয়া। এবং আমাদের পুরো পরিবারটাই, মানে পুরো পরিবার বললে ভুল হবে, আমাদের দিকটা মানে আমার শ্বশুরমশাইয়ের দিকে যারা, আমার হাজব্যান্ড, আমার ননদরা, এখানে এরা কেউ ডাক্তার লাইনে যায়নি, তারা সব ইঞ্জিনিয়ারিং লাইনে গেছে। আর জ্যাঠা শ্বশুরের ঘরে সবাই ডাক্তার। তো এটা আরেকটা ঘর দেখালামই। আর দেখো কি সুন্দর জগন্নাথ দেবের একটা মানে কাপড়ের মধ্যে কাজ করা, এটাও একটা খুব সুন্দর। মাসিও এসছে শালকিয়া থেকে, মাসি আগে আমাদের বাড়িতে থাকতো সবসময়। তো এখন তো অঞ্জলি পর্ব হবে, পুষ্পাঞ্জলি পর্ব। শুধু একটাই ব্যাপার হচ্ছে, ভোগ রান্নাটা তোমাদের দেখালাম, ভোগ নিবেদনটা হয়তো দেখাতে পারবো না, কারণ নিচ থেকে একটু ডাকছে, যেতে হবে। আর এর মধ্যেই এলো মুষলধারে বৃষ্টি। রথের দিন বৃষ্টি হবে না এটা তো কখনো ভাবাই যায় না, তাই না বন্ধুরা? রথের দিন একটু বৃষ্টি হবেই, আর জগন্নাথ দেবেরও জ্বর আসবে, এটাই হচ্ছে কথা। তো দেখো কীরকম ঝমঝম করে বৃষ্টি পড়ছে, আর এদিকে বারান্দায় রান্না হচ্ছে, আর এইদিকে ঠাকুর শুরু করেছে এবার জিবে গজাটা কীরকম করে করে আমি সেটাই দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম, এবং ভিডিওটাও দেখছিলাম, ভিডিওটাও করলাম যে তোমাদের সাথে শেয়ার করব বলে। তো এইভাবেই জিবে গজাগুলো সুন্দর করে কেটে দেখো রাউন্ড করে করে টেনে টেনে বেলছে, তারপর ছাকা তেলে ভাজবে। ওদিকে তেলও গরম বসিয়ে দিয়েছে ঠাকুর। তো দেখো একটুখানি তোমরা, তারপরে আমি আবার বলছি। তো আমাকে তো নিচে যেতেই হবে এখন একটুখানি, তো আমি একটুখানি দাঁড়িয়ে দেখে চলে গেলাম, কারণ আমি তখন চান ঠান কিছু করা হয়নি, যার জন্য আমি কিছু ছুঁতে পারছিলাম না। যদিও বড় মা বলেছিল যে তুই এসে একটু করিস, কিন্তু আমি পেরে উঠলাম না। যাই হোক, ওদিকটার কাজ সেরে এদিকে আস্তে আস্তে একটু দেরি হয়ে গেল। আর এনাদের ঘরে সমস্ত পুজোই না মোটামুটি খুব সকাল সকাল হয়ে যায়, আর আমি তো সকালের দিকে একদম ল্যাথ খাওয়া পাবলিক, আমার তো সময়ই হয় না।
তো জগন্নাথ দেবের পুরীর মন্দিরে শুনেছি নাকি অন্য ধর্মী মানুষরা ঢোকা অ্যালাউড নয়, কিন্তু জগন্নাথ দেব কিন্তু নিজে জাতি ধর্ম বর্ণ বিশেষে কিন্তু উনি ওনার ভক্তদের সবসময় কাছে টেনে নিয়েছেন, এটাই মানে কথিত আছে আর কি। আর এই রথের দড়ি টানা এটা একটা বিশাল পুণ্যের কাজ, কিন্তু বন্ধুরা এবার মনে হচ্ছে আমার ভাগ্যে হবে না রথের দড়ি টানা, কারণ প্রত্যেকবারই সন্ধেবেলা এখান দিয়ে দু একটা রথ যায়, জানি না যদি যায় তাহলে নিশ্চয়ই টানবো, আর যদি না যায় তাহলে তো কিছু করার নেই। পুষ্পাঞ্জলি শুরু হয়েছে, আবার একটু পুষ্পাঞ্জলিটা তোমরা শোনো। এইদিকে জিভে গজা ভাজা শুরু হয়ে গেছে, ওদিকে ঝমঝম করে বৃষ্টি পড়ছে, বৃষ্টির আওয়াজ আর তেলের ছিটপিটানি আওয়াজে একটা বিভৎস ভালো রকমের একটা সুর তুলেছে। তো ঠাকুর তো অলরেডি এখানে 5-6টা গজা ভাজতে দিয়েই দিয়েছে, আর এদিকে বাদবাকিটা রেডি করছে। এই যে এইভাবে লেচিটা করে এর মধ্যে একটু ময়দা একটু ঘি দিয়ে সুন্দর করে আস্তে আস্তে ঠাকুর রোল পাকাবে, রোল পাকিয়ে তারপর তাকে পিস পিস করে কেটে তারপর আঙুলের মাথা দিয়ে টিপ দিয়ে তারপরে ওই রকম জিভের মতো করে ভাজবে। এই যে এখন ময়দা মেশাচ্ছে, এরপরে এতে দেবে ঘি। এটা পাতলা করে একদম বেলে নিচ্ছে, যতটা সম্ভব টেনে টেনে পাতলা করে বেলে নিচ্ছে, দেখতেই পাচ্ছ তোমরা। আর সত্যি কথা বলতে বন্ধুরা প্রতি বছর খাই তো, মানে একই রকম স্বাদ, একই রকম মুচমুচে, একই রকম তার মানে টেক্সচার সব কিছু। ঠাকুর এত সুন্দর বানায় যে কি বলবো। পুরী থেকে এনে খেয়েছি আর ঘরে খেয়েছি, স্বাদ তার কোনো রকম আলাদা পাইনি, আর ঘরেরটা যেন মনে হয় আরও বেশি সুন্দর। তারপর রসের মধ্যে দেবে। তো দেখতে থাকো তোমরা ভিডিওটা, আর ভালো লাগলে একটু পাশে থেকো আমার, কারণ আমিও সবার মতো একটু এগিয়ে যেতে চাই। আজকে জগন্নাথ দেবের পুজো, আজকে শুভ রথযাত্রা, আমিও চাই আমার চ্যানেলের দড়িটা যেন আর একটু লম্বা হোক, আর একটু সব